মালদার মানিকচকে আবাস সংঘর্ষ, দুপক্ষের সংঘর্ষে বাড়িতে আগুন। আবাস তালিকায় একই পরিবারের 12 জনের নাম। ব্লক প্রশাসন জেলা শাসকের কাছে অভিযোগ যুবকের। অভিযোগ জানানো এই যুবককে এলোপাথারি কোপ। উপভোক্তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর। বাড়ি থেকে বের হচ্ছিল, বংশ বলে ধরে চাকু টাকু মেরেছে। কেন মারলো? কেন মারলো? তো কি ওদের নামে ঘর এসেছিল, বুথের মেম্বার ছিল, তারা গরিব আছে, তাদের সবার নামে ঘর আসবে। তোমাদের নাম কি করে আসলো? 12 জনের নাম। ওই প্রতিবাদ করেছে, তার জন্য একে মেরেছে। একটা পরিবারের 12 জনকে এরা ঘর দিয়েছে, আর তার প্রতিবাদ করতে গেছে কেউ, তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবিচার চলছে, অন্যায় চলছে। এর প্রতিবাদে মানুষ কিন্তু আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে এবং এটা ধীরে ধীরে বড় একটা আকার নেবে। যদি কোনো গরিব মানুষ সে তৃণমূল যদি করতে পারে, তার কি আবাসনের পাওয়া উচিত না? বাড়ি না থাকলে আবাসন পাবে, এটা সরকারি নিয়ম। ক্রান্ত হয়েছে, এখানে তৃণমূলের নাম বলা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূলের ব্যাপারে জড়িত না। মানিকচকের ঘটনা, ওখানে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে নির্বাচন লড়ার পর থেকে তারা বিভিন্নভাবে তৃণমূলকে আক্রান্ত করার চেষ্টা করছে, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে গন্ডগোল হলেও তৃণমূলের মধ্যে চালাবার চেষ্টা করছে। ফের খুন শাসক দলের নেতা। এবার কুলপির দৌলতপুরে খুন তৃণমূল নেতা। নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদার। রাস্তার উপরেই ঘিরে ধরে হামলা দুষ্কৃতীদের। কুলপি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। এলোপাথারি কোপে জখম আরো এক। নেতা খুনের পর এলাকায় বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বাড়ি থেকে ছুটে আসছি, বোমের আওয়াজ পেলাম। বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আমরা তুলে নিয়ে গেছি। ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ঘাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল স্যার। এরকম কেন হয়েছে আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল। মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির হালদার। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে থানার সামনে বিক্ষোভ। বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ। নিহত নেতার অনুগামীদের অভিযোগ খারিজ বিধায়কের। মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুখেই ওখানে ওনাকে ধরে কুপিয়ে মার্ডার করে দেয়। এই মার্ডারটা করেছে আমাদের কুলপি থানার কুলপি বিধানসভার এমএলএ যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে, যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মার্ডারটা আজকের হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যারা প্রকাশ্যে জড়িত আছে এবং যারা রিলেটেড, তাদের প্রত্যেকের আইনানুগ শাস্তির ব্যবস্থা দাবি করছি। এই ধরনের কোনো রাজনীতি করি না, আর আমি সব জানি। ওখানে আছে পুলিশ, ওখানে গিয়ে কি রিপোর্ট পায় দেখা যাক। হ্যাঁ, আমি কখনো ওই মারামারি রাজনীতির মধ্যে যাই না। ও তো একটা অমানুষ লোক। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কুলপিতে। তৃণমূল নেতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের খুনের ঘটনায় উত্তপ্ত কুলপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিস উদ্দিন। আনিসের কাছে যাব। আনিস, সকাল থেকে আজকে কি পরিস্থিতি? কেননা গতকাল সারাদিন এর কারণে উত্তেজিত ছিল গোটা এলাকা, আজকে ঠিক কি ছবি? দেখো, সকাল থেকেই কুলপির দৌলতপুর এলাকা একেবারেই থমথমে হয়ে রয়েছে।
এবং যে ঘটনাস্থল অর্থাৎ দৌলতপুরের যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে, যেখানে গতকাল রাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে দুষ্কৃতীরা তাকে ঘেরাও করে ধরে এলোপাতাড়ি কোপায় এবং এরপরেই এলাকায় বোমাবাজি করে সম্পদ দেন এবং ঘটনার পরেই তাকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেন। সেখানেই তাকে মৃত বলেন চিকিৎসক এবং পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যারা অভিযুক্ত অর্থাৎ দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এবং ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যের দেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তবে সকাল থেকে পুরো দৌলতপুর গ্রাম এলাকা জুড়ে একটা থমথমে পরিবেশ রয়েছে এবং নিহতের পরিবারের লোকজন একেবারে শোকে ভেঙে পড়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে যেভাবে নামাজ পড়তে যাচ্ছিলেন সেই সময় নুরুদ্দিন হালদার পঞ্চায়েত সদস্য, তখনই একেবারে মসজিদের সামনেই তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং তার উপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারে এবং যার জেরেই কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই খুনের পেছনে অর্থাৎ নেপথ্যে কি কারণ রয়েছে সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে এই ঘটনায় কিন্তু যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তিনি কিন্তু গোষ্ঠী কোন্দলকে প্রকাশ্যে আনছেন এবং অভিযোগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক যোগরঞ্জন হালদার। অন্যদিকে ঘটনার পর গতকাল রাতে মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনি ঘটনাস্থলে যান এবং তিনি যে গোষ্ঠী কোন্দলের যে নেপথ্যে যে কারণ রয়েছে গোচর তা কিন্তু তিনি অস্বীকার করেন এবং তিনি রং এবং দল না দেখে যারা দোষী রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বেশ, ধন্যবাদ আনিস। এই সমস্ত যে সমস্ত সমাজ বিরোধী মানে দুষ্কৃতী যারা, তাদের কোন রকম কোনো মাপ হয় না। যে বা যারা এর সঙ্গে দোষী, আমি পুলিশকে ইমিডিয়েট বলেছি, এত জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি। যে বা যারা দোষী, কোনো রং কোনো কালার কোনো কিছু না দেখে একদম শাস্তি হওয়া উচিত। বীরভূমে বেআইনি পেট্রোল পাম্পের রমরমা। ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে লাইসেন্স ছাড়াই বিক্রি। এভাবেই এই জেলায় চলছে প্রায় 40টি পেট্রোল পাম্প। এমনটাই অভিযোগ তোলা হলো পাম্প মালিকদের তরফে। চলতি মাসেই এই বিষয়ের যদি সুরাহা না হয় সেক্ষেত্রে এ মাসের মধ্যেই পাম্প ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পেট্রোল পাম্প চালাতে নানা অনুমতির প্রয়োজন। দমকল থেকে বিদ্যুৎ, অনেকের সবুজ সংকেত পেলে তবে পেট্রোল পাম্প শুরু করা যায়। কিন্তু বীরভূমে এসবের বালাই নেই। এই জেলা জুড়ে এখন বেআইনি পেট্রোল পাম্পের রমরমা। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, বীরভূম জেলায় প্রায় 40টি বেআইনি পেট্রোল পাম্প চলছে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। বাইরের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। পেট্রোল পাম্পে তেল মজুত করতে দরকার হয় অনেকটা জায়গার, প্রয়োজন হয় নির্দিষ্ট পরিকাঠামোর। কিন্তু এসব বেআইনি পেট্রোল পাম্পে সেরকম কিছুই নেই। রয়েছে অল্প তেল রাখার ব্যবস্থা, সেই সঙ্গে বাতিল অথবা তেল দেওয়ার পুরনো যন্ত্র। অনেক সময় অনলাইনেও নাকি তেল দেওয়ার যন্ত্র কেনা হচ্ছে, তারপর ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে এনে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। আমরা ইনলিগেল বলে চালাইনি, আমরা লিগেল বলে চালাচ্ছিলাম। আমরা রাজবান্ধার একটা পাম্প থেকে আমরা মাল নিয়ে আসছি, সেটা আমরা বিক্রি করছি এখানে। তাতে আমার রাজবান্ধার ওখান থেকে আমাকে বলেছিল যে তুমি পঞ্চায়েত থেকে একটা এনওসি নিয়ে আসতে। সেই এনওসি নিয়ে এসেছিলাম আর ট্রেড লাইসেন্স করতে বলেছিল, ট্রেড লাইসেন্স করেছিলাম। আমরা সেই পাম্প থেকে মাল নিয়ে এসে আমরা কিন্তু বিক্রি করছি। কর্মসংস্থান বাড়াতে ব্লকে ব্লকে লাইসেন্স পেট্রোল পাম্প চালুর কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। বীরভূমেও নানা জায়গায় পেট্রোল পাম্প, কিন্তু কোনো লাইসেন্স নেই। অভিযোগ, এ নিয়ে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে বুঝছি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্টার্ট করি। নিউজ 18 বাংলা।